বছর শীতে আমি আমার ছাদটা পুরো চন্দ্রমল্লিকায় ভরিয়ে রাখবো, কারণ আগের বছর আমি আমার ছাদ বাগানে কোনো রকম শীতের ফুল গাছ লাগাতে পারিনি। যেমন চন্দ্রমল্লিকা মাত্র 4টে লাগিয়েছি, আর 2টো গাছ আমার এমনি মরে গেছে, আর 2টো গাছ বেঁচে আছে। তো সেই গাছটা থেকে আমি এখন চারা গাছ তৈরি করব। তো তার জন্য প্রথমে দেখো, তোমাদের সামনেই কিন্তু দেখিয়ে দিলাম যে মাটি নিয়েছি আর বালি নিয়েছি, তবে বালির ভাগটা একটু বেশি নিয়েছি, কারণ চারা তৈরি করতে গেলে এই চন্দ্রমল্লিকা গাছের বালির ভাগটাই বেশি লাগবে। তো যাই হোক, আমি এখন সমস্ত গাছের ডালগুলোকে কেটে নিচ্ছি। আর জানি না চন্দ্রমল্লিকার গাছটা কেমন একটা হয়ে গেছে, জানি না গাছটা বাঁচবে কি না। তো গাছটা মরে যাওয়ার আগে ডালগুলো সব কেটে নিলাম চারা তৈরি করার জন্য। আর এইরকম ছোট ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, আর এখন এই ছোট ছোট কন্টেনারের মধ্যে সমস্ত ডালগুলোকে বসিয়ে দেব। আর ডালগুলো বসাতে বসাতে দেখলাম আমার এই 2টো কন্টেনারে হচ্ছে না, তার জন্য আরও একটা কন্টেনার নিতে হয়েছে। তো যাই হোক, এখন সমস্ত ডালগুলোকে আমি বসিয়ে দিলাম। এখন জল দিয়ে কিছুদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, আর এই কিছুদিন পর এর থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। এর আপডেট আমি অবশ্যই তোমাদেরকে দেব। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। আজ তবে চলি, সবাইকে টাটা।